महान रब्बुल इज्जत के दरबारे लाखों कोटि शुक्रिया जे महान रब्बुल इज्जत আমাদেরকে হায়াতে জিন্দেগিতে বাকি রেখে জীবিত রেখে সুস্থতার সাথে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার পবিত্র ঘর মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন, কিছু বলার ও শোনার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে কালিমাতে শুকর আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল আম্বিয়া হাবিব কিবরিয়া রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম ফখরে মওজুদাত সৈয়দুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াত তেলাওয়াত করেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, এই আয়াত এবং হাদিস দুনিয়ার বাস্তবতা কি সেটা আমাদেরকে বলবে। আমাদেরকে বলেছে দুনিয়া বাস্তবে কি, দুনিয়ার কিছু উদাহরণ দেওয়ার জন্য, দুনিয়ার কিছু দৃষ্টান্ত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়ালাকুম ফীহি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে মানুষদেরকে কি দিয়েছেন? জান্নাত। মুমিনদের জান মাল আল্লাহ রাব্বুল ইজ্জত কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদেরকে আখিরাতে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাত দিতে চান, আমরা যেন দুনিয়াতে খুঁয়ে না থাকি, দুনিয়ার মধ্যে ডুবে না যাই। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বলতেছেন তোমাদের আসল ঠিকানা, তোমাদের আসল পরিচয় হলো জান্নাত, তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত। তোমরা তো জান্নাতের অধিবাসী, তোমরা দুনিয়ার পিছে কেন ছোটো? দুনিয়ার পিছে কেন ছুটছো? দুনিয়া অর্জনের জন্য কেন এত দৌড়ঝাঁপ করছো? দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এটাই বোঝাতে চাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া জিফা, দুনিয়া হলো মরা পচা জন্তুর ন্যায়, দুনিয়া হলো মরা জানোয়ার, দুনিয়া হলো মরা জানোয়ার। ওয়া তালিবুহা কিলাব, আর যারা সর্বক্ষণিক ভাবে সর্বক্ষণ যারা দুনিয়ার পিছে ছুটে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাষায় বলেন ওয়াকালিবুহা কিলাব, যারা এই মরা জন্তু জানোয়ারের পিছে ঘুরে, এই দুনিয়া যারা অর্জন করার পিছে ঘুরে, দুনিয়ায় যাদের উদ্দেশ্য, দুনিয়ায় যাদের মাকসাদ, দুনিয়ায় যাদের লক্ষ্য বানিয়ে নিয়েছে, যারা দুনিয়াকে লক্ষ্য বানিয়েছে তারা হলো কুকুরের ন্যায় কুকুর। ওয়াকালিবুহা কিলাব, এই দুনিয়া নামক মরা জন্তুর পিছে যারা ছুটে তারা হলো কুকুর। তো আল্লাহ রাব্বুল ইজ্জতের এই আয়াত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমাদের কাছে দুটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে। একটা হলো আমাদের আসল পরিচয় কি, দ্বিতীয়ত আমাদের আসল ঠিকানা কোনটা, আসল বাড়ি কোনটা। দ্বিতীয় প্রশ্ন হলো আমরা কোথা থেকে এসেছি, কোথায় যাব। প্রথম প্রশ্ন আমাদের আসল পরিচয় কি। আমাদের আসল পরিচয় হলো আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের বান্দা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলাম। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতের গোলাম।
একজন গোলাম, একজন দাস, একজন দাসী, একজন গোলাম, একজন বাদী, সে তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, মন যা চায় তাই করতে পারে না, বরং তার গরীব, তার মালিক তাকে যেভাবে দিক নির্দেশনা দেয়, তার মালিক তাকে যে কাজ করতে বলে সেটাই করে, যে কাজ করতে নিষেধ করে সেটা কখনোই করে না। মালিক তাকে যেভাবে চলতে বলে সেভাবে চলে, মালিক তাকে যেভাবে চলতে নিষেধ করে সেভাবে সে চলে না। একজন গোলামের সিফাত, একজন গোলামের গুণ হলো এটা। তো যদি আমরা সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল ইজ্জাতের গোলাম, আমি আল্লাহ রাব্বুল ইজ্জাতের বান্দা, আমার নিজের ইচ্ছার উপরে চলার মতো শক্তি আমার নাই, বরং আমি ওইভাবে চলবো যেইভাবে চললে আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হন, আমার মালিক খুশি হন। আমি আমার মনকে সন্তুষ্ট করার জন্য যেভাবে খুশি সেভাবে চলতে পারি না, যা খুশি তাই করতে পারি না, বরং আল্লাহ রাব্বুল ইজ্জত যেভাবে চললে খুশি হন সেইভাবে চলতে হবে। যে কাজগুলো করলে আল্লাহ রাব্বুল ইজ্জত খুশি হন সেই কাজগুলো করতে হবে, যেই কাজগুলো করলে আল্লাহ রাব্বুল ইজ্জত নারাজ হন সেই কাজগুলো করা যাবে না, সেই কাজগুলোর কাছেও যাওয়া যাবে না, কারণ আমি হলাম আল্লাহর বান্দা। দ্বিতীয় প্রশ্ন ছিল আমরা কোত্থেকে এসেছি, কোথায় যাব? আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি আশ-শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমরা এসেছি কোত্থেকে? জান্নাত থেকে এসেছি আমরা। আমাদের আদি পিতা, আদি মাতা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত হাওয়া আলাইহিস সালাম জান্নাতে বসবাস করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তাদেরকে সৃষ্টি করার পরে জান্নাতে বসবাস করিয়েছেন, জান্নাতে রেখেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো। ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা, এবং এই জান্নাত থেকে যা চাও, যেই পরিমাণে চাও তোমরা ভক্ষণ করতে থাকো, খেতে থাকো। তো আমরা ছিলাম কোথায়? আমাদের আদি পিতা, আদি মাতা কোথায় ছিল? জান্নাতে ছিল। জান্নাত থেকে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জন্য বানিয়েছেন। কিসের জন্য বানিয়েছেন? দুনিয়ায় পাঠাবেন এজন্যই বানিয়েছেন। দলিল আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা বাকারাতে বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাতে চাই, দুনিয়াতে প্রতিনিধি পাঠাতে চাই। এরপরে ফেরেশতারা তাদের মন্তব্য পেশ করলো। আগের অভিজ্ঞতা থেকে, আগে জিন জাতি সৃষ্টি করেছিলেন, তারা তো দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করেছিল, তো এরা আবার জিনের মতো, জিন জাতির মতো এরাও যদি আবার দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে, এজন্য ফেরেশতারা সাদা পাঠা দিলে আল্লাহর কাছে এ আবদার করলো, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা তাদের মাসুম দিলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে বলেন, আল্লাহ আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা,
আপনি কি তাদেরকে দুনিয়াতে পাঠাইতে চান ফাসাদ সৃষ্টি করার জন্য, রক্তপাত ঘটানোর জন্য? আপনার ইবাদত লাগবে, ইবাদত তো আমরা করব। আপনার প্রশংসা লাগবে, প্রশংসা তো আমরা করব। ওয়ালাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, প্রশংসা সহকারে তাসবিহ পাঠ করব আমরা, পর্যাপ্ত তাসবিহ পাঠ করব, আপনাকে খুশি করে ছাড়বো। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি আমার ফেরেশতা তোমরা তা জানো না। অর্থাৎ আমি আমার এই মুহাব্বতের মাখলুককে দুনিয়াতে পাঠাবই, তাদেরকে আমি দুনিয়ার জন্য তৈরি করেছি। তো আল্লাহ তাআলা মানুষকে দুনিয়ার জন্য বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন এজন্যই বানিয়েছেন। ফেরেশতাদের সাথে এই আলাপচারিতা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর অনেক আগে। তাহলে বোঝা গেল এই আয়াত থেকে আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন দুনিয়ার জন্য, দুনিয়াতে পাঠাবেন এজন্য। কিন্তু দুনিয়াতে পাঠানোর জন্য বানালেন, এরপরেও জান্নাতে কিছুদিন রাখলেন, জান্নাতে কিছুদিন বসবাস করার সুযোগ দিলেন। এর কারণ হলো আল্লাহ রাব্বুল ইজ্জত তার বান্দাদেরকে এই কথা জানাতে চান, ও আদম সন্তান, ভুলে যেও না আমি তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে তৈরি করেছি, জান্নাতে সৃষ্টি করেছি, জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছি। কিছুদিন জান্নাতে বসবাস করার পরে দুনিয়াতে পাঠিয়েছি এই কথা বোঝানোর জন্য যে তোমাদের আসল ঠিকানা হলো জান্নাত। দুনিয়া তোমাদের আসল ঠিকানা নয়, তোমাদের আবার ফিরে আমার কাছে আসতে হবে, আবার সৃষ্টি এই জান্নাতে তোমাদের থাকতে হবে। জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করো, জান্নাতের জন্য নিজেকে সুসজ্জিত করো। দুনিয়া এই গান্দা পরিবেশে নিজের গা ভাসিয়ে দিও না, দুনিয়ার পিছে ছুটো না, দুনিয়ার পিছে ছুটে ছুটে আখিরাতকে বরবাদ করে দিও না। তো দ্বিতীয় প্রশ্নের উত্তর আমরা পেলাম জান্নাত। আমরা জান্নাত থেকে এসেছি, জান্নাতেই আবার আমাদের ফিরে যেতে হবে, জান্নাতে আবার ফিরে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমে অন্য আয়াতে বলেন মুইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতের বিবরণ দিয়ে ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন 'আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ও আদম সন্তান, তোমরা তোমাদের পালনকর্তার রহমতের দিকে দ্রুত অগ্রসর হও। ওয়া জান্নাতিন, এবং জান্নাতের দিকে দ্রুত অগ্রসর হও, যার পরিধি আসমান জমিনের যে দূরত্ব, যার পরিধি আসমান জমিনের পরিধি থেকেও অনেক বেশি, অনেক বেশি। এমন জান্নাত, এত বড় জান্নাত আল্লাহ রাব্বুল ইজ্জত মুত্তাকিনদের জন্য বানিয়েছেন, মুত্তাকিনদের জন্য বানিয়েছেন। কাফিরদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জত কেবলমাত্র মুত্তাকিনদের জন্যই জান্নাত বানিয়েছেন। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা বানানো হয়েছে, প্রস্তুত করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন, জান্নাত থেকেই আমরা এসেছি, আবার জান্নাতেই আমরা যাব। কিন্তু আজ এই দুনিয়াতে আসা, এই যে সফর, এই যে দুনিয়ার সফর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কারাগার। ওয়া জান্নাতুল কাফির, আর কাফেরের জন্য বেহেশত, কাফেরের জন্য স্বর্গ, কাফেরের জন্য জান্নাত। যদি আমাদের মধ্যে এই মনোভাব সৃষ্টি হয়ে যায়, তাহলে আমাদের অনেক কষ্ট, অনেক টেনশন কমে যাবে। আমরা নাশুকরি করে বলি, অকৃতজ্ঞ হয়ে মাঝে মধ্যে বলি আমার এই নেই, সেই নেই, এই অভাব, সেই অভাব, এই কষ্ট, ওই কষ্ট।
এই হাজাত ওই হাজাত কোনো কিছুই পূরণ হয় না, এই সমস্যা ওই সমস্যা কোনো সমস্যা দূর হয় না। আর দুনিয়ার বাস্তবতা এটা, দুনিয়া সমস্যার জায়গা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা, দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়। আরাম আয়েশের জায়গা হলো জান্নাত, যেটা আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বানিয়ে রেখেছে। দুনিয়ায় যদি কখনো কোন ধরনের আরাম আয়েশের আসবাব মিলে যায়, কোন ধরনের রাহাত, কোন ধরনের শান্তির আসবাব মিলে যায়, কোন ধরনের প্রশান্তি মিলে যায়, তাহলে এটাকে স্বাভাবিক স্বাভাবিক বলে না করা, বরং অস্বাভাবিক। এটা অস্বাভাবিক। আমরা আল্লাহর কাছে অভিযোগ করি, আল্লাহর উপরে অভিযোগ তুলি, আমি নামাজ রোজা হজ যাকাত সবকিছু করি তৌফিক অনুযায়ী, কিন্তু আমার এই নাই সেই নাই, এরকম অভিযোগ দিলের মধ্যে আসে। অনেকে মুখে বলে ফেলেন, আল্লাহ মাফ করেন। অনেকে আবার মনে মনে চিন্তা করতে থাকে, আমি তো তেমন কোনো অপরাধ করি নাই, এমন মারাত্মক কোনো গুনাহের সাথে লিপ্ত না, এরপরেও আমি আমার কোনো আশা, অনেক আশাই অপূর্ণ থেকে যায়। এর কারণ কি বুঝি না। এর কারণ হলো দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়া আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা। জেলখানায় কেউ আরাম আয়েশে চিন্তা করতে পারে? বলেন, কথা বলবেন। কারাগারে কেউ আরাম আয়েশ করবে এই চিন্তা করতে পারে? কারাগারে আরাম আয়েশ হওয়াটা অস্বাভাবিক, আরাম আয়েশের আসবাব পাওয়াটা অস্বাভাবিক, স্বাভাবিক না। বরং স্বাভাবিক এটা যে কারাগারে কষ্ট হবে, সেখানে শাস্তি থাকবে, সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র পাওয়া যাবে না, সব প্রয়োজন করা হবে না। মাঝে মধ্যে যদি সিগারেটের ব্যবস্থা হয়ে যায়, বিড়ি সিগারেট বিক্রি হয় কারাগারে। আমি একদিন আমাদের মাদ্রাসার কিছু ছাত্র আটক হয়েছিল, দেখতে গেছি, ওখানে দেখলাম আশপাশে বাইরে থেকে বিড়ি ঢোকানোর ব্যবস্থা আছে। কিছুক্ষণের জন্য হয়তো টাকা পয়সা দিয়ে এদিক সেদিক করে আপনার জন্য আরামের আসবাব ওখানে পৌঁছাতে পারবেন, কম্বল দেওয়া, বাসার খাবার ওখানে দেওয়া, সুযোগ আছে। কিছুক্ষণের জন্য রাহাত হয়তো আপনি পাবেন, কিছুক্ষণের জন্য শান্তি পাবেন, কিন্তু এটা জেলখানার বাস্তবতা না, এটা স্বাভাবিক অবস্থা না, অস্বাভাবিক। বরং জেলখানার বাস্তবতা, কারাগারের বাস্তবতা এটাই যে সেখানে আপনার সব আশা পূরা হবে না। দুনিয়াও মুমিনের জন্য জেলখানা, মুমিনের সব আশা এখানে পুরা হবে না, মুমিনের সব আশা এখানে পুরা হবে না। বরং মুমিনের চিন্তা, মুমিনের চেতনা, মুমিনের ভাবনা এটাই থাকবে, এটা আখিরাতের আখিরাতের শস্য ক্ষেত্র। এখানে আসছি আখিরাতের বাজার করার জন্য, এখানে আমার আশা পুরো হবে না, এটাই স্বাভাবিক। এখানে কষ্ট ক্লেশ হবে, দুর্ভোগ হবে, এটাই স্বাভাবিক। ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া জান্নাতের, কাফেরদের জান্নাত, কাফেরদের স্বর্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন? কারণ কাফেরদের জন্য আখিরাতে কোনো শান্তি, বলেন শান্তির কোনো ওয়াদা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাই, বরং কাফেররা চিরকাল জাহান্নামে থাকবে। জাহান্নামের শাস্তির, জাহান্নামের শাস্তির বিপরীতে যদি দুনিয়ার এই হায়াত চিন্তা করা হয়, তাহলে তাদের কাছে জাহান্নাম এবং দুনিয়ার হায়াত যদি তুলনা করা হয়, তাহলে তাদের কাছে মনে হবে দুনিয়ায় যে কদিন ছিলাম সেই কদিন জান্নাতে ছিলাম, খুব আরামে ছিলাম। কারণ মৃত্যুর পরপরই তাদের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য
জান্নাত, স্বর্গ, বেহেশত। একজন মুমিন সে দুনিয়াকে কখনোই আসল ঠিকানা মনে করতে পারে না, দুনিয়াকে কখনোই নিজের বাড়ি মনে করতে পারে না, বরং মুমিনের চিন্তা হলো আমার জান্নাত হলো আমার বাড়ি, জান্নাত হলো আমার বাড়ি, ওখানে আমার বাড়ি জমাতে হবে। আমি এই দুনিয়াতে প্রবাসীর ন্যায় কিছুদিন থাকতে এসেছি। প্রবাসীরা বিদেশে গিয়ে আরাম আয়েশে চিন্তা করে না, বরং সার্বক্ষণিক তার চিন্তা চেতনা এটাই থাকে, তার ভাবনা এটাই থাকে, যত কষ্ট করা যায়, যত শ্রম দেওয়া যায় দিতে থাকবো। সময় নষ্ট করা যাবে না, সময়ের অপচয় করা যাবে না, সময় পেলেই সময়টাকে কাজে লাগাতে হবে, বসে থাকার সুযোগ নাই। কেন? যত কষ্ট হোক আমি এখানে করব, কষ্ট হাজারো কষ্ট সহ্য করে আয় উপার্জন করে, বেশি বেশি উপার্জন করে আমি যেন দেশে ফিরে গিয়ে, আমি আমার আসল বাড়িতে ফিরে গিয়ে যেন আরাম আয়েশ করতে পারি, আমি আমার নিজের ঘরে ফিরে গিয়ে যেন আরাম আয়েশ করতে পারি, সুখ শান্তিতে থাকতে পারি, সুখে বসবাস করতে পারি। এই জন্য সর্বদা সে মেহনত করতে থাকে, চেষ্টা করতে থাকে, শ্রম দিতে থাকে। ঠিক তদ্রূপ একজন মুমিন দুনিয়াতে এসেছে তার আসল বাড়িকে সাজানোর জন্য। আসল বাড়িকে সাজানোর জন্য মুমিন দুনিয়াতে এসেছে। আসল বাড়ি কোনটা? আমাদের জান্নাত। আসল বাড়িকে সাজানোর জন্য মুমিন দুনিয়াতে এসেছে। দুনিয়াতে আমরা প্রবাসী ন্যায় এসেছি, প্রবাসী আমরা। কিছুদিন এখানে থাকার পর আমাদের ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, এরপর আমাদের আসল বাড়িতে আমাদের ফিরতেই হবে। পাসপোর্টের মেয়াদ, ভিসার মেয়াদ নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। লিকুল্লি উম্মাতিন আজাল, লিকুল্লি উম্মাতিন আজাল, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য সময় নির্ধারিত আছে, টাইম নির্ধারিত আছে। নির্ধারিত টাইম যখন এসে যাবে, নির্ধারিত সময় যখন এসে যাবে, ঘন্টা যখন বেজে যাবে, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যখন এসে যাবে, এক সেকেন্ড পিছিয়ে যাওয়ার সুযোগ নাই, এক সেকেন্ড সামনে যাওয়ার সুযোগ থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা, ও আমার মুহাব্বতের মুমিন বান্দারা যারা আমি আল্লাহকে এক আল্লাহ হিসেবে জানো, আমি আল্লাহকে আসমান জমিনের মালিক হিসেবে জানো, আমি আল্লাহকে খালিক হিসেবে জানো, স্রষ্টা হিসেবে জানো, তাদেরকে বলছি শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে গাফিল করে না দেয়। সর্বদা তোমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ তোমাদের অন্তরে জারি রেখো। সর্বদা তোমরা আল্লাহর জিকির দ্বারা তোমাদের জিহ্বাকে তরুতাজা রেখো। ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আচ্ছা, আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশ না মেনে সন্তান সন্ততির পিছে সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য হালাল হারামের মধ্যে তামিজ না করে, হালাল হারামের মধ্যে পার্থক্য না করে, আল্লাহ রাব্বুল ইজ্জতের আদেশ নিষেধের তোয়াক্কা না করে হালাল হারামকে এক করে ফেলে, হালালও কামায় হারামও কামায়। কেন? সন্তানের ভবিষ্যৎ গড়ে দিতে হবে। আমার সন্তান তাহলে কি করবে? আমি চলে গেলে আমার সন্তানের কি অবস্থা হবে? আমার বাচ্চাদের ভবিষ্যৎ কি হবে? আমার পরিবার পরিজনের ভবিষ্যৎ কি হবে? তাদের ভবিষ্যৎ চিন্তা করে হারামের মধ্যে লিপ্ত হয়।
এমনটা যারা করবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশ যদি তোয়াক্কা না করে যা বিপদে চলে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন মাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এমনটা করবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের অবাধ্য হবে তারা বিপদগ্রস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাত পরবর্তী আয়াতে বলেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। সুতরাং আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দান করেছি, যে মাল দান করেছি, সেই মাল থেকে খরচ করো মৃত্যু আসার আগে আগে খরচ করো, দান করো, সদকা করো। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। মৃত্যু যখন এসে যাবে অনেকের ক্ষেত্রে এমন হবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ফরিয়াদ করে বলবে রব্বি লাউলা আখরতানি, এ আমার পরমকর্তা, আমার রব, আমাকে একটু সুযোগ দাও। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ক্ষণিকের জন্য আমাকে একটু সুযোগ দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার সব মাল সম্পদ সদকা করে দেব এবং আমি তোমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেন তখন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন আজরাইল চলে আসবে, নির্ধারিত সময় শেষ হয়ে যাবে, ঘন্টা বেজে যাবে, তখন আর কাউকে সুযোগ দেওয়া হবে না। এক পা পিছে যাওয়ার সুযোগ নাই, এক পা সামনে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। তো বলছিলাম আমরা বললাম এই দুনিয়াতে একজন প্রবাসী যেমন সারাক্ষণ সে শ্রমের মধ্যে দিয়ে কাটায়, পরিশ্রমের মধ্যে দিয়ে কাটায়। কিছু সময় সে আরাম করে, তার আরামের সময়টা তখন যখন কোনো কাজ নাই। কাজ আছে, আর কোন প্রবাসী কাজ করতেছে না, কাজ হাতে আছে, কাজ পেয়েছে কিন্তু কাজ না করে ঘুমিয়ে আছে, এমন প্রবাসী খুব কম, হয়তো অসুস্থতার কারণে ছেড়ে দেয়। আমি যতটুকু জানি প্রবাসী আত্মীয়স্বজন আমাদের যতটুকু আছে, কথাবার্তা হয়, কাজ থাকলে তারা কাজ থেকে কাজ বাদ দিয়ে আরাম করে, এমনটা পাওয়া যায় না, খুবই দুষ্কর। বরং যতক্ষণ কাজ আছে ততক্ষণ কাজের মধ্যেই থাকে, যদি কাজ না থাকে সেক্ষেত্রে ওই টাইমটা সে আরাম করে। একজন প্রবাসী যেমন তার এক সেকেন্ড সময়কে সে নষ্ট করে না, এক মুহূর্ত সময়কে সে নষ্ট করে না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন তার চিন্তা চেতনায়, তার ভাবনায় সবসময় বিষয়টা থাকবে আমি দুনিয়াতে একজন প্রবাসীর মতো আছি, একদিন আমার ভিসা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে আল্লাহ রাব্বুল ইজ্জাতের ডাকে সাড়া দিয়ে আমাকে ফিরতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, আখিরাতে আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের মুখোমুখি আমাকে হতে হবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সামনে আমাকে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আখিরাতের সামান নিয়ে আমাকে যেতে হবে। আরে দুনিয়ার দৃষ্টান্ত, দুনিয়ার উদাহরণ বাজারের সাথে খুব মিলে। দুনিয়া হলো বাজারের মতো, বাজারে মানুষ বলেন, বাজারে মানুষ আরামায়েশের জন্য যায়, ঘুমানোর জন্য যায়, ওখানে কাঁচা বাজার, শাকসবজি, মাছ, গোশত কিনে বাজারে পাক করে খাবে এজন্য যায় না, বরং বাজারে মানুষ বাজারে গিয়ে সুন্দর বাজার করবে, শাকসবজি, মাছ, গোশত ক্রয় করে সেগুলো নিয়ে বাড়ি ফিরে এরপরে সেগুলোকে সুন্দর করে পাক করে খাবে, মজা করে খাবে, সন্তান সন্ততি আত্মীয় স্বজন নিয়ে খাবে।
বাজারে ঘুমিয়ে থাকবে, বাজারে গিয়ে আরাম আয়েশ করবে, বাজারে গিয়ে পাকশাক করে খাবে। এই চিন্তা যেমনি ভাবে কারো অন্তরে আসে না, কারো মনের ভিতরে আসে না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন চিন্তা করবে দুনিয়া হলো আমার জন্য বাজার, আখিরাত হলো আমার বাড়ি, জান্নাত হলো আমার ঘর, জান্নাতে আমার ফিরে যেতে হবে। তো আমি এখানে এসেছি বাজার করতে, সওদা করতে। এখানে সদাই করে নিয়ে এখানেই ভোগ করার সুযোগ নাই, বরং এখান থেকে সদাই করে নিয়ে, এখান থেকে সওদা করে নিয়ে বাড়ি যেতে হবে। আমার বাড়ি কোথায় বলেন? জান্নাতে। জান্নাতে নিয়ে যেতে হবে, ওখানে গিয়ে আয়েশ করা যাবে, ওখানে গিয়ে আরাম আয়েশ করতে হবে। দুনিয়ার সাথে আখিরাতের খুব মিল, দুনিয়ার বাজারের সাথে আখিরাতের খুব মিল। আরে দুনিয়ার বাজারের সাথে যদি বাজারের তুলনা করা হয়, উদাহরণ দেওয়া হয়, তাহলে খুব মিল। দেখেন কিছু লোক বাজারে ঢুকতেছে, দুনিয়া হলো একটা বাজার, দুনিয়াকে যদি আখিরাতের সাথে তুলনা করি তাহলে এই দুনিয়া হলো আখিরাতের একটা বাজার। এই বাজারে কেউ ঢুকতেছে, কেউ আছে বিক্রয়ের জন্য, দোকানি অবস্থায় আছে, দোকানদার অবস্থায় আছে, আর কেউ আছে কেনাকাটা করে, সওদা করে বাজার থেকে বের হয়ে চলে যাচ্ছে, বাজার থেকে গন্তব্যের দিকে চলে যাচ্ছে, বাড়ির দিকে ফিরে যাচ্ছে। দুনিয়াতে নতুন কিছু ক্রেতা আসতেছে, ছোট্ট মাসুম বাচ্চারা, প্রত্যেকদিন কিছু মাসুমের জন্ম হচ্ছে না? আমাদের সন্তানাদি, মানুষের সন্তানাদি, কিছু না কিছু বাচ্চা, অনেক সংখ্যক বাচ্চা, অনেক সংখ্যক মানুষ দুনিয়ার এই বাজারে প্রবেশ করতেছে। কিছু মানুষ আছে সচল, কেউ সওদা করতেছে, কেউ ক্রেতা, কেউ বিক্রেতা এই অবস্থায় আছে, কেনাকাটা করতেছে, কেউ আছে বিক্রি করতেছে, দোকানদার অবস্থায় আছে, আর কেউ আছে কিনে ঘরে ফিরতেছে, কেউ আছে বিক্রি করে ঘরে ফিরতেছে, আসবাব শেষ, দোকান বন্ধ করে ঘরে ফিরতেছে। তো এই দোকান, এই বাজার থেকে কেনাকাটা শেষ করে একদিন না একদিন আমাকে আপনাকে ফিরতে হবে আমাদের আসল ঠিকানায়, আমাদের আসল বাড়িতে, আমাদের আসল ঘরে। সকলকে ফিরতে হবে কিনা বলেন? মউতের মাধ্যমে আমাদের ফিরতে হবে, মৃত্যুর মাধ্যমে আমাদেরকে ফিরতে হবে আমাদের আসল বাড়িতে, আমাদের আসল বাড়ি জান্নাতে। জান্নাতের ঠিকানায় আমাদেরকে ফিরে যেতে হবে, সকলকে ফিরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়া হলো আখিরাতের জন্য ফসল উৎপাদনের ক্ষেত্র। দুনিয়া হলো আখিরাতের ফসল উৎপন্ন করার ক্ষেত। কোন চাষি, কোন কৃষক এই কথা চিন্তা করে না, বাড়ি থেকে বের হয়ে যখন তার ক্ষেতের দিকে অগ্রসর হয়, খেতে পৌঁছায়, খেতে গিয়ে এই চিন্তা করে না যে আমি এই ক্ষেতের মধ্যে এমন অবস্থা করতে হবে যেন এখানে ঘুমাইতে পারি, এখানে থাকতে পারি, এখানে যেন রান্না বান্না করে খেতে পারি, এই চিন্তা করে না। বরং একজন কৃষক, একজন চাষি খেতে পৌঁছে চিন্তা করে, তার চাষের জমিতে পৌঁছে চিন্তা করে যে এখানে কিভাবে মেহনত করলে ভালো ফসল ফলবে, সেইভাবে মেহনত করতে হবে। যেভাবে মেহনত করলে, যেভাবে শ্রম দিলে ভালো ফসল উৎপন্ন হবে, সেইভাবে শ্রম দিতে হবে। যত কষ্ট হোক ফসল ফলাতে হবে, এই চিন্তা থাকে না? জমিতে গিয়ে ঘুমাবে এই চিন্তা করে, ফসলের জমিতে গিয়ে বাড়ি বানাবে, বিছানা বিছাও, ঘুম আসছে, এখানে ঘুমাইতে আসছি, এই কথা কোন চাষি তার চাষের জমিতে গিয়ে বলে না। ঠিক তেমনি ভাবে একজন মুমিন তার সময়কে, তার হায়াতকে অলসতার মধ্যে কাটিয়ে দিতে পারে না, দুনিয়ার এই মিশে আরাম আয়েশের মধ্যে কাটিয়ে দিতে পারে না, বরং সে সর্বদা আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতে কাটাবে,
আল্লাহ রাব্বুল ইজ্জাতের আদেশ নিষেধকে ফলো করে চলবে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কোথায় কোন হুকুম আহকাম আছে সেগুলোকে খেয়াল করে চলবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যেগুলো করার আদেশ করেছেন, যে কাজগুলো করার আদেশ করেছেন সে কাজগুলো করবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো কখনো সে করবে না। কেন? যদি আল্লাহ রাব্বুল ইজ্জাতের নাফরমানি করি তাহলে আমার আখিরাত, আমার আসল বাড়ি আমার হাতছাড়া হয়ে যাবে, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, আমার ফসল নষ্ট হয়ে যাবে। তো এই আলোচনা থেকে আমাদের বুঝে আসতে পারে, আমাদের প্রশ্ন আসতে পারে, দুনিয়া চলতে গিয়ে, হায়াতে জিন্দেগিতে চলতে গিয়ে দুনিয়ার তো কিছু হাজত আছেই, টাকা পয়সা তো কিছু প্রয়োজন। তো আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি উদার ভাষায় বলেছেন, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পানি, নদী পার হওয়ার জন্য নৌকার প্রয়োজন, আর নৌকা চালানোর জন্য পানির প্রয়োজন। তো পানি, নৌকা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত সে পানির উপরে থাকে, নৌকা ততক্ষণ পর্যন্ত নিরাপদ, এবং নৌকায় যে যাত্রীরা আছে সেই যাত্রীরা নিরাপদ যতক্ষণ পর্যন্ত সেই নৌকা পানির উপরে থাকবে। এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, এই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায় তাহলে নৌকার জন্য বিপদ, নৌকায় যে আরোহী আছে তাদের জন্য মুসিবত, তাদের জন্য বিপদের কারণ হবে। তো দুনিয়া হলো পানির মতো, আখিরাত হলো নৌকা। হ্যাঁ, আখিরাতের এই নৌকা চালাতে গিয়ে কখনো যদি কি করতে হয়, এই পানির উপর দিয়ে চলতে হবে, কিন্তু এই দুনিয়া নামক, এই পানি নামক দুনিয়াকে নৌকার মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। কখনো যদি ঢুকে যায় সাথে সাথে সেটা শেষ করে ফেলে দিতে হবে। দুনিয়ার মহাব্বত, দুনিয়ার লালসা যদি ঢুকে যায়, সেটাকে আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের জিকিরের মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জাতের ইবাদতের মাধ্যমে, অধিকারী নফল ইবাদতের মাধ্যমে সেগুলোকে শেষ করে ফেলে দিতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যে আলোচনাগুলো হলো, কোরআন এবং হাদিসের আলোকে যে কথাগুলো হলো, এই কথাগুলোর আমলযোগ্য বিষয়গুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, এবং দুনিয়া ও আখিরাতের বাস্তবতা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আখিরাতের জন্য সর্বক্ষণিক মেহনত করার তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল ইজ্জত জান্নাতি মানুষ হিসেবে কবুল আর মঞ্জুর করেন।